করে বাংলাদেশে কুরবানির সময় আমরা অনেকেই এককভাবে কুরবানি দিতে পারি না। কুরবানি দেওয়া ওয়াজিব। কুরবানি ওই ব্যক্তির জন্য ওয়াজিব যার উপর নেশাব পরিমাণ মাল থাকবে এই 3 দিন, অর্থাৎ 10, 11, 12 এই 3 দিন যদি কারোর নিকটে নেশাব পরিমাণ মাল অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ বা 52.5 তোলা রূপা পরিমাণ টাকা যদি তার হাতে থাকে, পারিবারিক খরচ থেকে অবশিষ্ট এটিকে আমরা যদি একটু তুলনা করি তাহলে দেখা যাচ্ছে যে প্রায় ম্যাক্সিমাম 80 থেকে 90 হাজার টাকা যদি আমাদের হাতে অতিরিক্ত থাকে, তো ওই ব্যক্তির ওপর এই 3 দিনে যদি এই টাকাগুলো থাকে তাহলে তার ওপর কুরবানি দেওয়া ওয়াজিব হবে। তো এই কুরবানি ওয়াজিব যদি আদায় না করে এ ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমকি দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান কানা লাহু সাআতান ফালাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যার কুরবানি দেওয়ার সামর্থ্য রয়েছে এরপরে কুরবানি করে না, সেই জন্য আমাদের ঈদগাহে না আসে। তাহলে কুরবানি এটা ওয়াজিব, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কুরবানিকে ওয়াজিব করে দিয়েছেন। এখন আমরা কুরবানি যাদের উপর ওয়াজিব তারা যদি কুরবানি না করে তাহলে অবশ্যই ওয়াজিব তরক করার গুনাহ হবে। এখন প্রশ্ন হলো যে আমরা আমাদের বাংলাদেশে অনেকেই শরিকানা কুরবানি করে। শরিকানা কুরবানির ক্ষেত্রে অনেকেই জানতে চেয়েছেন যে শরিকানা কুরবানি করলে আমাদের কুরবানিতে নিয়মগুলো কি হবে। তো আমরা এখানে একটা বেসিক ধারণা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। শরিকানা কুরবানি করা যাবে, এতে কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাহাবারা একটা উটের মধ্যে 7 জন, একটা গরুর মধ্যে 7 জন, একটা মহিষের মধ্যে 7 জনে অংশগ্রহণ করে কুরবানি দিয়েছেন। তবে এই ক্ষেত্রে একটি সূক্ষ্ম বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রত্যেকের অংশ এক অংশের কম হতে পারবে না। প্রত্যেককে একটা অংশ করে কুরবানি করতে হবে। যদি কেউ এক অংশের নিচে কুরবানি করে তাহলে তার কুরবানি গ্রহণযোগ্য হবে না। শুধু তার কুরবানি হবে বিষয়টা এমন নয়, বরং ওর সঙ্গে যারা অংশগ্রহণ করেছেন 7 জন তাদের কারোরই কুরবানি হবে না। এই জন্য প্রত্যেককে এক অংশ করে কুরবানি এটা নিতে হবে। অর্থাৎ যদি 7 জনে কুরবানি করেন একটা গরুতে, তো 7 জনকে সমহারে এর মধ্যে অংশগ্রহণ করতে হবে। এখন কেউ যদি মনে করেন 6 জনের 6টা অংশ নিয়েছেন আর একটি অংশ আছে 7 জনের, মানে 7 নম্বর অংশটা বাকি আছে, এটা যদি 2 ভাই মিলে অথবা বাপ পুত্র মিলে অথবা কয়েক ভাই মিলে যদি এক অংশ নেয় তাহলে কারোর কুরবানি হবে না। হ্যাঁ, একটা সিস্টেম আছে, ওই 3 ভাই বা বাপ পুত্র মিলে বাবাকে মালিক বানিয়ে দিল অথবা একজনকে মালিক বানিয়ে দিয়ে একটি পূর্ণাঙ্গ অংশ নিল, নেওয়ার পরে যদি কুরবানি করে এতে কোনো সমস্যা নেই। কুরবানি শরিকানা কুরবানির ক্ষেত্রে আরো একটা মেজর বিষয় হচ্ছে যে কুরবানি দাতারা তাদের নিয়তের ব্যাপারে স্বচ্ছ ধারণা থাকতে হবে। এখানে কেউ যদি এই ধরনের নিয়ত থাকে যে আমি মাংস খাবো বা আমার পারিবারিক সমস্যার কারণে, আমার ছেলে মেয়েদের কারণে আমি কুরবানি দিচ্ছি একটা অংশ মাংস কেনার জন্য, যেহেতু ঈদের দিন মাংস বিক্রি হয় না এই জন্য আমি কুরবানি দিচ্ছি, এই ধরনের যদি মন মানসিকতা থাকে তাহলে বাকি 6 জনের কুরবানি সহ তার কুরবানি সহ সবার কুরবানি নষ্ট হয়ে যাবে। এই জন্য শরিকানা কুরবানির ক্ষেত্রে অবশ্যই যারা অংশগ্রহণ করবে তাদের নিয়তের ব্যাপারে এবং তাদের আর্থিক লেনদেন সম্পর্কে, তাদের ইনভেস্ট সম্পর্কে, তাদের টাকা পয়সা সম্পর্কে, তাদের টাকার উৎস সম্পর্কে, হালাল না হারাম সে সম্পর্কে বেসিক ধারণা রেখে বা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে তারপরে তাদের সাথে অংশগ্রহণ করতে হবে। এছাড়া যদি এমনি গোশত খাওয়ার জন্য কুরবানি করেন তাহলে কারোর কুরবানি হবে না। তো এই মাসালাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসালার উপর আমাদেরকে আমল করার তৌফিক দান